আল্লাহ জাল্লা শানুহু কুরআনের ভিতরে দুইটা গুণের কথা মানুষদেরকে জানা দেয়। এক নাম্বার গুণ হলো ঈমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, দ্বিতীয় নাম্বার যারা আমলে সালেহ করেছে। এক নাম্বার ঈমান আনছে। আমরা তো আলহামদুলিল্লাহ ঈমান আনি নাই, ঈমান আনছি। আমরা ঈমান আনলাম, তাহলে আমরা একটা গুণের অধিকারী হয়ে গেলাম। আর একটা গুণ হলো যেটা জন্মগতভাবে হওয়া যায় না। বাবার বাড়ির মালিক জন্মগতভাবে হওয়া যায়, বাবার সম্পত্তির মালিক জন্মগতভাবে হওয়া যায়। মায়ের গর্ভে ছিলাম, যেই মায়ের পেটে ছিলাম, যেই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, একজন মা তিনার পরিচয় যখন জানতে পারলাম, যখন তিনি স্বীকৃতি দিল হ্যাঁ সে আমার সন্তান, এই স্বীকৃতি পাওয়ার পর আমি মায়ের সম্পত্তির মালিক হয়ে গেলাম। কিন্তু আমলে সালেহ এমন একটা আমল, যে আমল কোন স্বীকৃতিতে হয় না, এটা বংশের কারণে হয় না, এটা ব্যক্তিত্বের কারণে হয় না, এইটা কারো বাপ চাচার কারণে হয় না, কোন দল নেতার পরিচয় আমলে সালেহ হয় না। এই আমলে সালেহ বাবা আমার আপনার অর্জন করে নিতে হবে, দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। তাহলে আমার আপনার যে জিনিসটা কামাই করতে হবে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা হলো আমলে সালেহ। আমলে সালেহ কি? আমলে সালেহ যদি সহজ বাংলায় বলি, ভালো কাজ। যেই ভালো কাজটা দুনিয়ার ভিতরে নবীর তরিকা অনুযায়ী হবে, এটাই হলো আমলে সালেহ। এই আমলে সালেহটা আবার কয়েকটা ভাগে বিভক্ত আছে। একটা ভাগ হলো আমি চাইলে করতে পারি, চাইলে ছেড়ে দিতে পারি, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এইটাকে শরীয়তের পরিভাষায় মুস্তাহাব নফল বলা হয়। যেরকম ভাবে ফজরের নামাজ, এইটা আমার জন্য 2 রাকাত নামাজ ফরজ, নামাজের আগে ফজরের 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়া, এটা আমার উপরে দায়িত্ব। কোন মানুষ যদি সুন্নতকে সব সময় ছেড়ে দিতে থাকে, তাহলে এই সুন্নতটা একটা সময় ছেড়ে দেওয়ার কারণে তার আমল নামায় গুনাহ কবিরা হয়ে যায়। কিন্তু এই যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, যোহরের 10 রাকাত, আগে 4 রাকাত ফরজ, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এই যে 10 রাকাত যোহরের নামাজ, এর আগে পরে কেউ যদি নফল পড়ে, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে বাবা গুনাহ নাই। এটা হলো শরীয়তের পরিভাষায় মুস্তাহাব নফল। যেই কাজ করলে সওয়াব আছে, যেই কাজ না করলে গুনাহ নাই। এইটা হলো নেক কাজের একটা মাধ্যম, নেক কাজের একটা স্তর, আর একটা স্তর হলো সুন্নাত। সুন্নাত যদি হঠাৎ ছুটে যায় গুনাহ হবে না, কিন্তু এই সুন্নাতটা যদি সুন্নাত মনে করে সব সময় ছেড়ে দিতে থাকে, তাহলে সুন্নাত তরকের জন্য গুনাহ কবিরা হয়ে যাবে। আরেকটা আছে ওয়াজিব, আরেকটা আছে ফরজ। ফরজ যেই জিনিস, এটা ছাড়া যাবে না। এই ফরজটা আমল করতেই হবে, মানতেই হবে। ফরজের পর পর যে জিনিস, যেই কাজের যেই তবকা, এটা হচ্ছে ওয়াজিবাত। ওয়াজিবাত ছাড়া যাবে না, করতে হবে। আমলে সালেহটা 3টা 4টা ভাগে বিভক্ত হইল। কিছু কাজ আছে আমলে সালেহ, নেক কাজ, এটা করা ফরজ। কিছু কাজ আছে আমলে সালেহ, এটা ওয়াজিব। কিছু কাজ আছে এটা আমলে সালেহ সুন্নাত। কিছু কাজ আছে যেটা আমলে সালেহ মুস্তাহাব। এই 4টা ভাগে বিভক্ত আছে আমলে সালেহ। এই আমলে সালেহ গুলি আমাকে আপনাকে করতে হবে নবীর তরিকা অনুযায়ী। নবী যেভাবে করেছেন, নবীর পরে সাহাবা কেরাম করেছেন, সাহাবা কেরামের পরে তাবিঈর পরে তাবিঈগণ করেছেন। এই যে পদ্ধতি যেভাবে চলে আসছে আজকে আপনার আমার পর্যন্ত, হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গের মাধ্যমে যে আমল আমার পর্যন্ত চলে আসছে, যে আমলটা শুদ্ধভাবে হচ্ছে নবীর তরিকা অনুযায়ী, এই আমলটা হলো আমলে সালেহ। যদি এই আমার আপনার আমলটার ভিতরে নবীর তরিকা না পাওয়া যায়, আমার আপনার আমলটার ভিতরে যদি নবীর তরিকা না পাওয়া যায়, নবী থেকে সাহাবা, সাহাবা থেকে তাবিঈ,
তাবেঈ থেকে তাবেঈ থেকে আইম্মা মুজতাহিদিন উলামায়ে হক্কানি, এই সিলসিলা যদি না পাওয়া যায় আমার আপনার আমলটা ভালো হলেও আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাহলে আমল কয় প্রকার? 4 প্রকার, 4টা ভাগে বিভক্ত। কিছু আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু আছে মুস্তাহাব। এই আমলগুলি আবার 2টা ভাগে বিভক্ত। কিছু আমল, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব, যেগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, যেগুলিকে বলা হয় আল্লাহর হক, হকুল্লাহ। আবার কিছু ইবাদত আছে যেগুলি আল্লাহর সাথে নয়, বান্দার সাথে সম্পৃক্ত। ওই আমলগুলির নাম হলো হকুল ইবাদ, যেগুলি বান্দার সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে আল্লাহর সাথে সম্পৃক্ত, কিছু বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার সাথে যে আমলগুলি সম্পৃক্ত, নামাজ, রোজা, যে আমলগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, বহু মানুষ ওই আমল না করার কারণে জাহান্নামে যাবে না। কথা খুব ভালো করে বুঝবেন। বহু মানুষ কিয়ামতের দিন আমল নিয়ে উঠবে, বাইতুল্লাহ জিয়ারত করেছে বছরে বছরে, হাজার হাজার টাকা, কোটি কোটি, লক্ষ লক্ষ টাকা সেই ব্যক্তি দান করার সব তার আমল নামায় আছে। বহু তাহাজ্জুদ, বহু আশাক, বহু আবিন, বহু ইবাদতের সব তার আমল নামার ভিতরে আছে। কিন্তু দুনিয়াতে সে বান্দার হকগুলি আদায় করত না। হকগুলি আদায় না করার কারণে কাল কিয়ামতের দিন এই মানুষটা হাজার নেক থাকার পরেও মানুষের হক ওই দিন পরিশোধ করতে হবে। ওই হক পরিশোধ করতে করতে একটা পর্যায়ে যায় সেই মানুষটার সকল আমলগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই কথাটাকে কবিতার ভাষায় বলেন, আল্লাহ তাআলা শুধু মানুষকে ইবাদতের জন্য বানায় নাই। আসমানে বহু মাখলুকাত আছে, জমিনে বহু মাখলুকাত আছে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ তাআলা মানুষকে বড় আদর কইরা বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকে শুধু ইবাদতের জন্য বানায় নাই, আল্লাহ মানুষকে আল্লাহর পরিচয় অর্জন করার জন্য বানাইছেন। এই মানুষ শুধু ইবাদত করবে এই পর্যন্তই না, এই মানুষ মাখলুকাতের খেদমত করবে। এই মানুষের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, আল্লাহর কোনো মাখলুকাত কষ্ট পাবে না। এই মানুষের সকল অনিষ্টা থেকে আল্লাহর মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, মানুষ সমস্ত মাখলুকাত গুলি মানুষের অনিষ্টা থেকে হেফাজতে থাকবে। এটাই হলো মুসলমান ইমানদারের মূল পরিচয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। ওই মানুষটা পরিপূর্ণ মুসলমান নয় যে মানুষটার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়। কিছু ইবাদত আছে বান্দার সাথে সম্পৃক্ত, কিছু আছে আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে যে ইবাদতগুলি সম্পৃক্ত, আল্লাহ এই ইবাদতগুলি অনেক মানুষ করে নাই, কিন্তু তার বিভিন্ন কাজের কারণে, আল্লাহ তার দুনিয়ার বিভিন্ন কর্মের কারণে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে হাদিসের ভিতরে আল্লাহর নবী জানায়া দেয়, কিছু মানুষ এমন থাকবে যে মানুষগুলি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলার হুকুম তারা মানে নাই। যদি শুধু আল্লাহর হক নষ্ট করেছে এমন বান্দা থাকে, তাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা কেমন আশা, কেমন ভাবে আল্লাহ তাআলা চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন, দুইটা মানুষকে কিয়ামতের দিন বলবে, যাও যাও জাহান্নামে চলে যাও। ওই দিন দুইটা মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে। একজন বারবার আল্লাহর
দিকে তাকাবে, আরেকটা মানুষ জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে দুইটা মানুষকে ডাইকা আনবে, ডাইকা আইনা বলবে, ওরে আমার বান্দা, তোমারে আমি আদেশ করলাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি সরাসরি জাহান্নামের দিকে দৌড় দিলা, আর তোমাকে জাহান্নামে যাইতে বললাম, তুমিও জাহান্নামের দিকে যাও, কিন্তু বারবার আমি আল্লাহর দিকে তাকাও। কিরে বান্দা, তুমি দৌড় দিলা কেন আর তুমি পেছনে তাকাও কেন? এই কথাটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করার পর যে দৌড় দিছে সে বলবে, হাদিসে নবী জানা দেয়, ওগো মালিক আল্লাহ, জীবদ্দশায় আমি কোনো নেক আমল করতে পারি নাই, আপনার কোনো হুকুম আমি মানতে পারি নাই। আজকে আল্লাহ হইয়া আমি বান্দা, আমাকে একটা আপনি হুকুম করলেন, আজকের দিনেও আমি আপনার হুকুম মানবো না, এটা কি করে হয়? এই কথা শুনিয়া আল্লাহ বলবে, যা, তোর প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোকে জান্নাত দিয়া দিলাম। আর যে পিছনে পিছনে তাকাইতো তাকে আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি পেছনে কেন তাকাও? সেই মানুষটা বলবে, দুনিয়াতে থাকতে নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব হক্কানি উলামায়ে কেরামের কাছে শুনেছি গো মালিক, আপনি বড় রহমান, আপনি মার থেকেও বেশি দয়ালু, আমি আপনার আদরের বান্দা, আপনার দিকে তাকায় আমার প্রতি আপনার দয়া হয় কিনা? আল্লাহ তাআলার দয়ার সাগরে জুশ উঠে যাবে। নবী বলেন, তখন আল্লাহ এই বান্দাটাকেও maaf করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার হক নষ্ট হলে একভাবে না একভাবে আল্লাহ চাবে maaf করে দেওয়ার জন্য। এক পর্যায়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয় যে তার যদি যাররা পরিমাণ আমল থাকে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কারোর কিঞ্চিত পরিমাণ নেক আমল থাকে, এটা ওজনের পাল্লায় মাপা হবে। ওই দিন আমার আপনার ঈমান আছে, ঈমান থাকার খাতিরে আমার আপনার আমলনামায় ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল থাকলে ওই নেক আমলের উসিলায় আল্লাহ maaf করে দিবেন। কিন্তু ভালো করে বুঝবেন, এইটা হলো একটা আমল, আর একটা আমল হলো হকুল ইবাদ, যেটা বান্দার হক, ওইটা আল্লাহ maaf করতে পারে কিন্তু করবে না। এতক্ষণে বুঝে থাকলে বলেন, কোন হকটা আল্লাহ maaf করবেন না? বান্দার হকটা আল্লাহ maaf করবে না। এই বান্দার হকের maaf বান্দার কাছ থেকেই নিতে হবে। তাহলে মাখলুকাতের হক নষ্ট করলাম, মাখলুকাতের থেকে maaf নিতে হবে। মানুষের হক নষ্ট করলাম, মানুষের কাছ থেকে maaf নিতে হবে। এই মানুষের মাঝে সবচেয়ে বেশি হক আমার কাছে কে? আপনার কাছে সবচেয়ে বেশি হক পাওনা কে? এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, উমামা থেকে বর্ণিত এক ব্যক্তি নবীকে বলেন, হে আল্লাহর রাসূল, মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হে আল্লাহর নবী, আমার কাছে আমার বাপ মার কি হক? আল্লাহর নবীর কাছে বলে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কতটুকু হক পাওনা, আমার কাছে কি হক রয়েছে তাদের? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জানায়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজন হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। তোমার মা তোমার বাবা তারা দুইজন তোমার জন্য জান্নাত, তারা দুইজন তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তাদেরকে দুনিয়াতে খুশি করতে পারো তাহলে হয়ে যাবা জান্নাতি, আর যদি তুমি তাদেরকে কষ্ট দাও হয়ে যাবা জাহান্নামী। মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে জাহান্নামী হয়ে যাব। এই পর্যন্তই না, কত দমক দিয়ে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ,
তিন প্রকারের মানুষ দুনিয়ার ভিতরে এমন আছে যে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, তাদের উপরে জান্নাত হারাম। হারাম শব্দের শাব্দিক অর্থ যদি নেই, তাদের উপরে জান্নাত নিষিদ্ধ। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবে না। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো ওয়াল আকু, যারা পিতা মাতার অবাধ্য। তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এর মাঝে এক শ্রেণীর মানুষ যারা হলো পিতা মাতার অবাধ্য, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে না। এই পর্যন্ত শেষটা নবী আরেক হাদিসের ভিতরে জানায়া দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা শাআ। আল্লাহ যেই গুনাহ ইচ্ছা ওই গুনাহ ক্ষমা করতে পারেন, ইল্লা হুকুকুল ইবাদ, কিন্তু আল্লাহ তাআলা মা বাবার অবাধ্যতার গুনাহকে maaf করেন না। আল্লাহ যেই গুনাহ ইচ্ছা ওই গুনাহ maaf করতে পারেন, আল্লাহ তাআলা পিতা মাতার অবাধ্যতার গুনাহ maaf করেন না। আল্লাহর নবী এক পর্যায়ে বলতে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মত, ভালো করে শুনো, বুঝো, তোমার বেহেশতটা কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। তাই তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ চার মাযহাবের মাঝে সবচেয়ে বড়, সবচেয়ে আলা বড় মাযহাব হলো হানাফি মাযহাব। দ্বিতীয় নাম্বার মাযহাব হলো শাফিঈ। যেই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির নামকরণ করা হয়েছে, ওই শাফি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে পাওয়া যায়, রাতের শেষ ভাগে মাঝে মাঝে মায়ের পায়ের তলায় তেল মালিশ করে দেয়, আর মাঝে মাঝে মালিশ করতে করতে যাইয়া এক পর্যায়ে মায়ের পায়ের নিচে পায়ের তালুতে চুমা খায়। মা কেঁপে উঠে আর বলে, ওরে শাফি, এইটা কি করলা? যেই মুখ দিয়া তুমি নবীর হাদিস পড়ো, যেই মুখ দিয়া তুমি ফিকহের মাসাইলা বর্ণনা করো, যেই মুখ দিয়া তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করো, ওই মুখ দিয়া তুমি আমি মায়ের পায়ের নিচে তুমি চুমা লাগায়া দিলা। ইমাম শাফি বলে, না 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 ও গো মা, আমি তোমার পায়ে চুমা দেই নাই, আমি আমার জান্নাতে চুমা দিয়েছি। পৃথিবীতে যারা বড় হয়েছে, যে যেই পর্যন্ত বেড়েছে, যে যেই পর্যন্ত উঁচু ইজ্জতের মালিক হয়েছে, অর্থের মালিক হয়েছে, সেই মানুষটা তত বেশি মায়ের দোয়া নিয়েছে। আজকে আমাদের সমাজে দেখা যায় মায়ের কদর নাই, বাবার কদর নাই। আজকে যেই দিকে যাই সেই দিকে শুনি মা অবহেলিত, বাবা অবহেলিত। আজকে মা অবহেলিত, বাবা অবহেলিত। এই মা আর বাবা এমন একটা সম্পদ, যেই মা কখনো সন্তানের অমঙ্গল কামনা করে না, যেই মা সন্তান পাগল বুঝে না, যেই মা সন্তান ল্যাংড়া খুরা কানা বুঝে না, যেই মা তার সন্তানকে সব সময় বুকে আগলে রাখে। সন্তান 60-70 বছরের বুড়া হয়ে গেল, সন্তানের চুল দাড়ি সাদা হয়ে গেল, মায়ের কাছে সন্তান বুড়া হয় না, মায়ের কাছে ওই 2 দিন আর 2.5 দিনের সন্তানের মতো থেকে যায়। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে সবে বরাত সবে কদর এমন একটা মাস, এমন একটা রাত্র, যে রাত্রে সমস্ত মানুষের দোয়া কবুল করা হয়, কিন্তু মার অবাধ্য সন্তানগুলির দোয়া কবুল করা হয় না। আল্লাহ তাআলা যেই দিনগুলিতে মানুষ কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে দিবে, ওয়াদা দিয়েছে, নবীকে জানায়া দিয়েছে, যেটা মুহাম্মদের উম্মত হওয়ার কারণে পেয়েছি। এই উম্মত হওয়ার পরেও মায়ের মনে যারা কষ্ট দেয়, বাবার মনে কলিজায় যারা আঘাত দেয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আর যেই মানুষটা সব সময় সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করে, ওই মানুষটা হলো মা। এই মায়ের কলিজার ভিতরে যারা আঘাত দেয়, আল্লাহ তাআলা বলেন হাদিসের মাধ্যমে, নবীকে জানায়া দেয়, নবী উম্মতকে জানায়া দেয়, ফিল হায়াতি, জীবনে জীবদ্দশায় তাদেরকে
আল্লাহর শাস্তি ধরে ফেলে। ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বেই আল্লাহর আযাব তাদেরকে ধরে। এরকম ভাবে খুতুবাতে জুলফিকারের ভিতরে বলেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার নকশবন্দির দামাত বারাকাতুহুম আলিয়া তিনি তিনার খুতুবাতের ভিতরে লেখেন, তিনি একদিন একটা মেডিকেলের ভিতরে গেল, একটা হসপিটালের ভিতরে গেল। যাওয়ার পর দেখে এক যুবক শুধু বলতেছে, আমার গলা চেপে ধরিও না, আমার গলা চেপে ধরিও না। মানুষের কাছে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এই যুবকটা কেন শুধু বলে আমার গলা চেপে ধরিও না, আমার গলা চেপে ধরিও না? তখন ওই মুহূর্তে তার আত্মীয় স্বজন, তার বাবা ডাক দিয়া বলে যে, আমার এই যুবক সন্তান, সে তার মা যখন বলতো, ও আমার আদরের কলিজার টুকরা সন্তান রে, খারাপ মানুষের সাথে মিশিও না, খারাপ মানুষের সাথে যাইও না। আমার সন্তান তার মাকে বলতো, বেশি কথা বইলো না, আমি কথা বললে তোমার গলায় চাপ দিয়া ধরবো। মাকে বলতো গলায় চাপ দিয়া ধরবো। মৃত্যুর আগেই আযাব ধরে ফেলছে। মাকে বলতে, মাকে গলায় চাপ দিয়া ধরে না, এখন নিজের গলায় চাপ দিয়া ধইরা রাখে, আর বলে আমার গলায় চাইপা ধইরো না, আমার গলায় চাইপা ধইরো না। ও যুবক ভাইরা গো, আজকে আমাদের যাদের মা আছে, আমরা মায়ের কদর বুঝি না। আজকে আমরা মায়ের কদর বুঝি না। আজকে কত দিকে যাই বয়ান করি, কত দিক থেকে ঘুরে আসি, কত আনন্দের খবর আসে, কিন্তু মা হারায়া আজকে যখন আনন্দের খবর নিয়ে দরজার সামনে এসে দাঁড়ায়, আনন্দ খবর পায়া কেউ হাকিকি আনন্দে আনন্দিত হবে, এরকম মা হারায়া ফেলছি। আজকে যাদের ঘরে এখনো মা আছে রে যুবক, পায়ে হাত রাখা বলা যায়, মার মনে কষ্ট দিও না, মায়ের কাছ থেকে দোয়া লও। যদি মায়ের কাছে দোয়া লইতে পারো রে যুবক, তাহলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আমার এলাকার একজন এমন আছে, যেই মানুষটা ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারতো না, তার মা তাকে একদিন দোয়া করেছিল, রে বাবা তোমার বিদেশে যেতে হবে না, আমি দোয়া করে দিলাম, তোমার বিদেশ কাজ করার জন্য যেতে হবে না, বরং তুমি বিদেশ যাইবা বেড়ানোর জন্য। আজকে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। ওই মানুষটা 6 বছরে গড়ে 6 মাস বিদেশে ভ্রমণ করে আর 6 মাস বাংলাদেশে থাকে। যেই মানুষটা 3 বেলা খাবার খাওয়া কষ্ট হইতো, ছাত্র জীবনটা বড় কঠিন জীবন ছিল, মায়ের দোয়ার কারণে আল্লাহ এত অর্থ দিয়েছে, যার হিসাব, যার কুল কিনারা তার নিজের কাছেও নাই। ওরে যুবক, যদি মায়ের কাছ থেকে দোয়া লইতে পারো, তাহলে জীবনের মূল পরিবর্তন হয়ে যাবে। আর যদি মা বাবার মনের ভিতরে আঘাত দিয়া থাকে রে যুবক, তাহলে মা বাবা যদি বেঁচে থাকে, তাহলে তাদের কাছে মাপ চায় নাও, তাদের কাছ থেকে নেক দোয়া নাও। আর যদি মরে যায় থাকে, মাটির নিচে কবরস্থ হয়ে থাকে, আল্লাহর নবী বলেন, যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার মা বাবা তার উপরে খুশি ছিল না, ওই মানুষটা, ওই যুবকটা যদি যাইয়া মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহ তাআলা ওই যুবকটাকেও বাধ্যগত সন্তান হিসেবে আল্লাহর খাতায় লিখে নেয়। এই কারণেই তোমাদেরকে বলবো যুবক ভাই, যাদের সাংসারিক জীবনে, যাদের সামাজিক অবস্থা নাই, সাংসারিক জীবনে সুখ নাই, যদি সামাজিক কোনো অবস্থান, রাষ্ট্রীয় কোনো অবস্থান না থেকে মায়ের কাছ থেকে দোয়া নাও, যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারো, তাহলে তোমার সামাজিক অবস্থান বলো, রাষ্ট্রীয় অবস্থান বলো হয়ে যাবে। আজকে যেই জায়গায় বৈশা বয়ান করি, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বৈশা বয়ান করি, এটা আমার বাহাদুরি না। আমার মা দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে এমন সন্তান বানাও, যে সন্তান আমার পরকালের নাজাতের উসিলা হবে। আমার মা আমাকে দোয়া করতো মানুষের কাছে। আজকে শুনি মানুষ বলে, আমার মা মানুষের কাছে দোয়া চাইতো, মা তার চাচি, জেঠি, খালা, নানি তাদের কাছে দোয়া চাইতো, আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানকে যেন আল্লাহ আলেম বানায়, আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানায়, আমার সন্তানকে যেন আল্লাহ বক্তা বানায়। এই দোয়ার উসিলায় আজকে এই পর্যন্ত আসা। আর নয়তো যে সময় মা মারা গিয়েছিল, যে সময় বাবা মারা গিয়েছিল, ওই সময় থেকে আজকে পর্যন্ত আপনাদের সামনে এরকম বসে কোরআন হাদিসের কথা বলা আদৌ কোনোদিন সম্ভব ছিল না। শুধু মায়ের দোয়া ছিল বিদায় আজকে এই পর্যন্ত আসতে পেরেছে রে ভাই।
ও যুবক ভাইরা, এখনো সময় আছে। যদি মায়ের কাছ থেকে দোয়া নিতে পারো, জীবনের কোনো চাকরির প্রয়োজন হবে না, জীবনের কোনো কাজের প্রয়োজন হবে না। মা যদি দোয়া করে দেয়, আল্লাহ তাআলার ওয়াদা, নবীর ওয়াদা, এই যুবকটাকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দেয়, আসমান থেকে খাবার দেয়। এক যুবক 13টা বছর বাইতুল্লাহর পাশে দাঁড়ায় হজ করে। কিতাবের ভিতরে লেখে 13 বছর হজ করার পরে যখন মাতাবে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে যায় দাঁড়ায়, যায় যখন আল্লাহর কাছে হাত তুলে, আকাশ থেকে যেন কে ডাক দিয়া বলে, তোমার হজ কবুল হয় নাই, হজ কবুল হয় নাই। ওই যুবকের এই হালত একজন বুজুর্গকে 13 বছর পরে যখন নাকি হারাম শরীফে বলে, আমি 13টা বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি, হজ করি, কিন্তু আমার একটা হজও কবুল হয় না। আকাশ থেকে আওয়াজ আসে, গায়েব থেকে আওয়াজ আসে। ওই বুজুর্গ বলে, তোমার মা আছে, তোমার বাবা আসেনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মা আমার বাবা দেশে, তাদের খেদমত করার মতো কেউ নাই। তখন ওই বুজুর্গ বলে, আমি যতটুকু বুঝলাম, তোমার মা বাবা কষ্ট হচ্ছে, যার কারণে মা বাবার কষ্ট দিয়া তুমি আল্লাহর ঘর তওয়াফ করবা, এটা আল্লাহর পছন্দ না। মায়ের মনে কেউ কোনোদিন কষ্ট দিও না, মায়ের মনে কেউ কোনোদিন কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, মা হারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা। মা ছাড়া নাই রে কেহ তোমার লাগি জাগবে রাত, মা ছাড়া নাই রে কেহ মুখে দিবে ভাত। মা যে বড় আপন, মায়েরে কর যতন, মা যে বড় আপন, মায়েরে কর যতন। ভুলেও মায়ের মনে কষ্ট দিও না, মা হারালে বুঝবে তুমি কতই যাতনা, মা হারালে বুঝবে তুমি কতই যন্ত্রণা। মায়ের মনে ভুলেও কেউ দুঃখ দিও না, মায়ের মনে কখনো কষ্ট দিও না। মা হারালে বুঝবে তুমি কতই যাতনা। আল্লাহ তাআলা আমাদের সকলের যাদের মা বাবা আছে খেদমত করার তৌফিক দান করুক। আর যাদের পিতা মাতা নাই, আমরা দোয়া করব তাদের কবরের পারে যায়া সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার ফজিলতের ভিতরে আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহার ফজিলত কেমন, যে কোন সন্তান যদি কবরের পাশে যায় সূরা ফাতিহা একবার পড়ে, 40 বছর পর্যন্ত ওই মা বাবার যার কবরের পাশে দাঁড়ায় পড়লো, 40 বছর পর্যন্ত তার কবরে আযাব হবে না। একবার সন্তান সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়লো, 40 বছর পর্যন্ত ওই মা বাবার কবরে আল্লাহ তাআলা আযাব দিবে না, একবার পড়লো। এই কারণে আমরা যাদের মা বাবা নাই, মা বাবার কবর প্রতি শুক্রবারে কমপক্ষে একদিন, প্রতি শুক্রবারে হলো একবার কবর জিয়ারত করব। না পারলে মাসে, না পারলে বছরে একবার হলো জিয়ারত করব। আজকে আমাদের সমাজে কত এমন আছে যে কোন সময় যে মায়ের কবরে গিয়েছিল, বাবার কবরে গিয়েছিল, আজকে পর্যন্ত তার আর কোনো হদিস নাই। আজকে পর্যন্ত সে বলতে পারে না কত বছর হয়ে গেছে, এত বছরের ভিতরে আরেকবার সে মায়ের কবরে, বাবার কবরে গিয়েছিল কিনা।